হ্যালো সবাইকে। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো যারা শীতকালে চুলের সমস্যায় প্রচণ্ড পরিমাণ ভুগছো বা যাদের চুল বাড়ছে না, প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, আজকের ব্লগটা হচ্ছে তাদের জন্য। তো তার জন্য তোমাদের সাথে আজকে একটা ম্যাজিক হেয়ার অয়েল শেয়ার করব। তো চলো, প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছু গোলাপের পাপড়ি। তো আমি এখানে আমার বাগান থেকে কিছু গোলাপের পাপড়ি তুলে নিয়েছি। আর লাগবে হচ্ছে জবা ফুল। তো আমি এখান থেকে 2-3টে মতো জবা ফুল ছিঁড়ে নিয়েছি। আর দেখো, এখানে একটা সাদা জবাও ছিল, কিন্তু এটা নিইনি। তো আর লাগবে হচ্ছে অ্যালোভেরা, যেটা আমরা সবাই জানি অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুব 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 একটা উপকারী। তো অ্যালোভেরা আমি একটা ছোটো নিয়ে নেব ডাল। তো আমাদের বড় পাতা লাগবে না, যেহেতু আমরা অল্প এখানে ইউজ করব, তাই লাগবে না। আর এই যে অ্যালোভেরার হলুদ যে অংশটা, এটা অবশ্যই তোমরা এই জেলটা বাদ দিয়ে নেবে, কারণ এটার জন্য অনেক ইরিটেশন হতে পারে স্কিনে বা অ্যালার্জি হতে পারে। তো নেক্সট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তুলসী পাতা, যেটা আমরা সবাই জানি আমাদের সর্দি কাশি হলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর তাছাড়াও আমাদের চুলের জন্য প্রচুর পরিমাণ উপকারী। তো এরপর আমরা একটা ছোট আমলকি নেব। তো চলো, এখানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি সাজিয়ে নিয়েছি। দেখো, তো দেখো এখানে কি কি আছে, হচ্ছে মেথি, কালো জিরে, অ্যালোভেরা, আমলকি, আর জবা ফুল, গোলাপের পাপড়ি, আর হচ্ছে তুলসী পাতা। তো এগুলো আমি একে একে এবার এখানে তেলের মধ্যে নিয়ে নেব। তো আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েল ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো নারকেল তেল ব্যবহার করতে পারো, কিন্তু অবশ্যই নারকেল তেল দিয়েই করতে হবে। আর সবকটা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমরা এটাকে তেলের মধ্যে বসাবো, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়ামে থাকে। তো এটা বেশি দিলে কিন্তু তেলের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো, তেলটা ততক্ষণ আমরা বসাতে দিয়েছি। আর এখানে আমার মিকি চলে এসেছিলো, তো মিকিকে নিয়ে একটুখানি খেলা করছিলাম। তো মিকিকে নিয়ে একটু জ্বালাচ্ছিলাম। তো তো এদিকে বিকেলে হয়ে এসেছিলো আর সন্ধে হতে যাচ্ছিলো। তো একটু আকাশে ভিডিও করছিলাম। তো আকাশটা দেখো কত সুন্দর লাগছিল। আর ততক্ষণে আমার তেলটা দেখো ফুটে এসছে অনেকটা পরিমাণ। আর এখানে এই যে এই জিনিসগুলো যতক্ষণ অবধি ব্রাউন হয়ে আসছে ইনগ্রেডিয়েন্টসগুলো, ততক্ষণ অবধি এই তেলটাকে ফোটাতে হবে। আর দেখো, এখানে ফাইনালি আমার তেলটা রেডি হয়ে গেছে। আর যতক্ষণ না এটা ব্রাউন হয়ে আসবে ততক্ষণ কিন্তু নামাবে না। আর এটাকে তোমরা নামানোর পর ঠান্ডা করে একটা কাঁচের শিশিতে স্টোর করে